ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ তারা ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির 32তম প্রতিষ্ঠা দিবস পালন করেন। এদিনের এই প্রতিষ্ঠা দিবসটি হয় আগরতলার প্যারাডাইস চৌমুহনী এলাকায়। 32তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে তারা বেশ কিছু বিষয় নিয়ে সাধারণ মানুষের সামনে উপস্থিত হয়েছেন। মূলত এই ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির কি কাজ, তারা কি নিয়ে কাজ করেন, বিশেষ করে রাজ্যে কালা জাদু বিরোধী আইন প্রণয়ন করতে হবে, এই সমস্ত আরো দাবি দাওয়াকে সামনে রেখেই কিন্তু আজ আগরতলার প্যারাডাইস চৌমুহনী এলাকায় ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির 32তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সতর্কতা, বিশেষ করে এই বিষয়গুলিকে নিয়ে তারা অ্যাওয়ারনেস ছড়ানোর চেষ্টা করেন। কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। বিভিন্ন ধরনের বিজ্ঞানের কর্মসূচি নিয়েছি। বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতির জন্য আজকে আমরা লক্ষ্য করি যে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান চেতনার সাংঘাতিক অভাব। মানুষ এখনো ওঝা-বৈদ্যের কাছে, তান্ত্রিকের কাছে রোগ সারাতে দৌড়ান। এছাড়া পরিবেশ আজকে সাংঘাতিকভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা দেখছি যে উত্তরাখণ্ড, আন্দামান নিকোবর সহ আজকে দেশের সর্বাধিক প্রাচীন পর্বতশ্রেণী আরাবল্লীকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা দেখছি শিক্ষা সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব, ডারউইনের বিবর্তনবাদ, তারপর মেন্ডেলিফের পর্যায় সারণী, এগুলা বাদ দেওয়া হচ্ছে, যা মানুষের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা প্রচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া প্রাচীন ভারতীয় জ্ঞানধারার নাম করে বিভিন্ন পরিকল্পনামূলক বিভিন্ন কল্পিত জিনিস সিলেবাসের মধ্যে যুক্ত করা হচ্ছে। ফলে আমরা সমস্ত বিজ্ঞান অনুরাগী মানুষকে আহ্বান করছি যে আপনারা একটি শক্তিশালী বিজ্ঞান আন্দোলন গড়ে তুলুন। বিজ্ঞান মনস্কতা প্রসারের জন্য ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির সদস্যপদ গ্রহণ করুন। আমরা ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 2 সপ্তাহব্যাপী রাজ্যব্যাপী কর্মসূচি নিয়েছি, যেখানে আলোচনা সভা, টেলিস্কোপ সহযোগে আকাশ পর্যবেক্ষণ ইত্যাদি কর্মসূচি থাকছে। আপনার পরিচয়? আমি তিলক চক্রবর্তী, সম্পাদক, ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি ত্রিপুরা চ্যাপ্টার। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য, অর্থাৎ তারা আজ কিন্তু বিজ্ঞান মনস্ক ভাবে যেন আন্দোলন শুরু করা হয়, এই সমস্ত দাবি দাওয়াকে সামনে রেখে তার আহ্বান রাখেন। অন্যদিকে যেভাবে জলবায়ু প্রতিনিয়ত নষ্ট হচ্ছে গোটা দেশে জুড়ে, আরাবল্লী পর্বতের বিষয়টাও তারা তুলে ধরেন। অন্যদিকে যেভাবে দূষণ বাড়ছে, সেক্ষেত্রে প্রত্যেকের কিভাবে সজাগ হওয়া দরকার, সমস্তটা বিষয় কিন্তু তারা আজকের এই প্রতিবাদ এবং প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে তুলে ধরেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।